আল্লাহ এই প্রবাসী ভাইয়ের মালয়েশিয়ান প্রবাসী ভাইয়ের মাওলা যারা রিজিক বন্ধের জন্য জাদু করছে মাওলা তাদের চেহারাকে প্রকাশ করতেছে এবং যে সকল জায়গায় জাদুগ্রস্ত রাখা আছে মাওলা সেই স্থানগুলো প্রকাশ করতেছে কবুল করেন আপনার কোরআনের শক্তি পূর্ণ শক্তি নাই। খেয়াল করেন যে কোনো পরিচিত অপরিচিত কারোর বিষয়ে আপনার খেয়ালে আসতেছে কিনা, অনুভব হচ্ছে কিনা, কারো চেহারা বা নির্দিষ্ট কোনো জায়গা যেরকম আপনার দেশের বাসা, দেশের বাসায় ঢুকতে পথ, দেশের বাসার চার কর্নার, দেশের বাসায় যে রুমে ঘুমোতেন ওই রুমটা, অথবা মালয়েশিয়ায় যেখানে থাকেন আপনি ওইখানের নির্দিষ্ট কোনো জায়গা আপনার বারবার অনুভবে বা খেয়াল আসতেছে কিনা এটা আমাকে জানান। আপনার মানে কালো পোশাক পরে আছে আর কি, কালো পোশাক পরে মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে লোকটা আমার অনেক পরিচিত। ও আচ্ছা, মানে কালো পোশাক পরা আছে আর যে ফেসে আসছে, যে চেহারা আসছে, এই চেহারার লোকটা আপনার পরিচিত, তাই তো? জি, লোকটা আমার অনেক পরিচিত এবং উনি আমাকে মানে সবসময় অনেক ভালো দেখে, ভালো করে এই করে বা অনেক সময় অনেক কিছু করে, কিন্তু ওনার ওনার এটাই চেহারাটা বারবার সামনে আসতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি আসলেই আপনার ভালো চায় নাকি খারাপ চায় সেটা ইনশাল্লাহ এখন প্রকাশ হয়ে যাবে, সমস্যা নাই, ঠিক আছে। উনি এত ভালো চাও, উনি এত ভালো চায় তারপরেও যেহেতু রুকিয়ার ভিতরে, এই চিকিৎসার ওনার ভিতরে ওনার ওনার চেহারা ওনার আসতেছে। ওনার আশেপাশে আরো কিছু কিছু লোকজনের মানে কিছু লোকজনের চেহারা সামনে আসতেছে আর কি, মানে কিছু চেহারা মানে ঝাপসা ঝাপসা ভাসতেছে। আচ্ছা ঠিক আছে, আমি পরিপূর্ণভাবে দেখতেছি, সমস্যা নাই, একটু বসেন, ইনশাল্লাহ পরিপূর্ণ প্রকাশিত হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ইয়া আল্লাহ, এই ভাইয়ের সাথে মাওলা যতগুলো খাদিম জিন আছে মাওলা আপনার কোরআনের শক্তির মাধ্যমে সকলের জাদুটা ধ্বংস করে, জাদুটার শক্তিকে রহিত করে যেখানে আছে সেখানে বন্দী করে দেওয়া হলো। পৃথিবীর কোন শক্তি তাদেরকে মুক্ত করতে পারবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া মাকারু ওয়া মাকরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। অনেকগুলা মহিলা মানুষ দেখা যাচ্ছে যেগুলো চেহারা আসতেছে, এগুলো আমার দেশের বাড়ির আশেপাশের মহিলা মানুষ আর কি। আর মালয়েশিয়ান, ইনাকেও হাত বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে গাছের সঙ্গে, কিন্তু ইনি এর দেশে আর কি। ও আচ্ছা, মানে আপনি কয়েকজনকে দেখতেছেন, এর ভিতরে আপনার দেশের কয়েকজন লোক আছে আর মালয়েশিয়ার একজন আছে, তাই তো? জি জি, মালয়েশিয়ান একজন আর আমাদের দেশের অনেকগুলা ও মহিলা আচ্ছা, মানুষ। মালয়েশিয়ান যে সে কি সবসময় আপনার সাথে থাকে, আপনাকে ভালো পরামর্শ দেয় এরকম কিছু? মালয়েশিয়ান যে ইনি হলো পরে অরিজিনাল মালয়েশিয়ান, এই লোকটা যে ইনি অরিজিনাল আপনার ওই যে তান্ত্রিক আর কি, বুঝছেন? ও ইনি তান্ত্রিক, আমার সবসময় মানে দেখাশোনা খেয়ালপাতি ইয়ে করে, এগুলা উনি ওর দেখাশোনা করে। ও আচ্ছা আচ্ছা, তার মানে এই যে আপনার ব্যবসা বাণিজ্যগুলো উনি দেখাশোনা করে, উনি তান্ত্রিক নিজে? উনি নিজে নিজে তান্ত্রিক, আবার ওনার একটা গ্রুপ আছে মালয়েশিয়াতে, যে গ্রুপে প্রায় দীর্ঘ 10,000-এর উপরে লোক আছে, মালয়েশিয়ান লোক। সেই গ্রুপে আমি নিজেও যুক্ত আছি। ওই গ্রুপে কি করেন আপনারা? এই গ্রুপে কোনো কাজ নেই, এই গ্রুপে আপনার এই গ্রুপের একটা গ্রুপিং সিস্টেম আর কি। কোনো জায়গায় কেউ বিপদে পড়লে সঙ্গে সঙ্গে হাজির হয় এই আর কি। মনে করেন যে আমার নিজের প্রোটেক্টের জন্য আমি ওনাকে ওনার দলে গেছিলাম সেই 2020 সালে, 20 সালের আচ্ছা, দিকে, হ্যাঁ। তো আপনি আবার ভালো করে চিন্তা করে দেখেন তো যে আপনি ওনার দলে যাওয়ার পর থেকে আপনার এই যে অধঃপতন কিনা, আপনার এই যে ব্যবসা বাণিজ্য এতগুলো ব্যবসা প্রতিষ্ঠান ছিল সব ধ্বংস হয়ে গেছে কি ওনার দলে যুক্ত হওয়ার পর থেকে, না আগের থেকে? আমার গা হাত পা ইয়ে হয়ে উঠতেছে, মনে হচ্ছে যে পশম গুলা খাড়াই যাচ্ছে। আপনি চিন্তা করেন যে আপনি মালয়েশিয়ায় এত কিছু করে ফেলছেন, এত ব্যবসা প্রতিষ্ঠান করে ফেলছিলেন, সেগুলো সব ধ্বংস হয়ে গেছে, আর মালয়েশিয়ান লোকের সাথে জড়িত, আবার দেশের থেকেও আপনাকে জড়িত, জাদু করা হয়েছে, যে কারণে আপনার এই যে দেশের যে মহিলাগুলোকে দেখতেছেন যে চেহারায় আসছে, এরা আপনার আশপাশের লোক, এরা হিংসা করে অথবা যে কোনো শত্রুতাবশত এরাও জাদু করছে, আবার মালয়েশিয়ান ওই লোক ওইখান থেকে শত্রুতা করে সেও জাদু করছে। এক কথায় আপনার ভালো এদের কারো সহ্য হয় নাই, ঠিক আছে? আপনি যে ভালো আছেন, উন্নতি করে ফেলছেন, এটা কারো সহ্য হয় নাই, এটা হলো মূল বিষয়। আর এই মালয়েশিয়ান এগুলা লোকটা, শুরু এগুলা শুরু হয়েছে 2023 সালের পরের থেকে। আমি দেশে আচ্ছা, বাড়ি করা, যখন আমার গ্রামের বাড়িতে বাড়ি করা শুরু করলাম, হুম, তখন থেকে আমার এই পতনের শুরু আর কি। আচ্ছা, গ্রামের বাড়িতে যখন বাড়ি করা আমি শুরু করেছেন এটা আশপাশের আমি লোকরা হয়তো। বাড়ির কাজটাও পুরো সম্পন্ন করতে পারি নাই। আমি 2 তলা পর্যন্ত কইরে প্লাস্টার প্লাস্টার কইরে জানলা দরজা এখনো কাজগুলো সম্পন্ন করতে পারিনি। তারপর থেকে আজকে প্রায় দীর্ঘ 1.5 বছর মতন কাজ সব অফ হয়ে আছে। আপনি এত মারাত্মকভাবে হিংসার শিকার হয়েছেন, দেশের থেকে সব থেকে বেশি হিংসার শিকার হয়েছেন, এরপর ওইখান থেকে ওই তান্ত্রিককে আপনার কাছ থেকে টাকা পয়সা নেই আর আপনাকে মানে এরকম কিছুই করে যে ভালো করবে বা হ্যান ত্যান এরকম কিছু? উনি উনি আমার থেকে টাকা পয়সা চায় না, কিন্তু ওই মাঝে মাঝে আমি দিয়ে আসি। আবার ওই যে অনেক সময় উনিও 200, 400, 500 টাকা চায় আর কি, সেটাও ও, সেটাও আমি দিই। কিন্তু আমি মাঝে আমি আর এটা সমস্যাটা বেশি হচ্ছে, আজকে 7-8 মাস ধরে বেশি সমস্যা হচ্ছে, কিন্তু
এটা আমার থেকে মনে হচ্ছে 2023 সালের আপনার মানে লাস্টের দিকে আর কি, নভেম্বর ডিসেম্বরের দিক থেকে আমার এটা আমার বেশি প্রভাব ফেলতেছে। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন, সাধারণত তান্ত্রিক বা কবিরাজদের কাজ হলো এরা রোগীদেরকে নিজেরা জাদু করে মনে করেন রোগীদেরকে নিজেদের আয়ত্তে রাখে এবং বারবার দেখা যাচ্ছে রোগীরা তার কাছে যাবে, টাকা পয়সা দিবে, এটা হলো এদের কাজ। এজন্য ওই মালয়েশিয়ান যে কবিরাজ, সেই কবিরাজ মনে করেন যে আপনাকে ওইভাবে জাদুর মাধ্যমে আয়ত্ত করে রাখছে যাতে করে আপনার কাছ থেকে সে ফিরাই ফিরাই এভাবে টাকা নিতে পারে। যাই হোক আর কি, ইনশাল্লাহ ও যে জিনগুলো চালান করে রাখছে ওই জিনগুলো ইনশাল্লাহ ধ্বংস করে দেওয়া হবে। আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা সবাই কি আমাকে জাদু করার সাথে জড়িত? মালয়েশিয়ান যে লোক ওকে মালয়েশিয়ার ভাষায় জিজ্ঞাসা করেন, আর বাঙালি যারা এদেরকে বাংলা ভাষায় জিজ্ঞাসা করেন। আমি বাংলাদেশে ওনাদের আগে জিজ্ঞাসা করি, হ্যাঁ, হ্যাঁ। আপনারা কি আমাকে জাদু করছেন? না, ওনারা জাদু করে নাই, কিন্তু ওনারা হিংসা, মানে মনের ভিতরে হিংসা হয়ে, হিংসার কারণে। কিন্তু ওপর তো অনেক ভালো, গেলে অনেক অনেক আদর করে। আমার বাড়ির সাথের মহিলাটা উপরে খুব ভালো, তাই না? উপর দিয়ে খুব ভালো অনেক দেখায়। ভালো, সবসময় আমার বাড়িতেই থাকে। চিন্তা করেন তাহলে, যে সবসময় আপনার বাড়িতে থাকে, তাহলে মনের ভিতরে কতটুকু হিংসা আছে এটাই চিন্তা করেন। জাদু করছে, ওই হিংসা করে জাদু করছে, এরা স্বীকার যাচ্ছে না, জাদু করছে বলে ওদের চেহারাটা আসছে। আচ্ছা, এবার এই মালয়েশিয়ার যে লোক, এর কাছে জিজ্ঞাসা করেন। Bang, ini ada buat black magic sama saya kak? কথা বলে না, চুপ মেরে আছে, দাঁত খিটিমিটি করতেছে। তুমি যে আছো, আমি তোমাকে কঠিন শাস্তি দিতে বাধ্য হব। তুমি হয়তো আমার কথা বুঝতেছো অথবা বুঝতেছো না, আমি কিন্তু কঠিন শাস্তি দিব। তুমি ভালোভাবে সবকিছু প্রকাশ করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আপনি আবার জিজ্ঞাসা করেন ওই মালয়েশিয়া ভাষায় যে তুমি আমাকে এইভাবে জাদু করে রাখছো। Abang, ini buat ada black magic ya sama saya? বলেন মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বা না ইশারা দাও। ওরে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বা উনি না ইশারা দিতে। উনি অনেক মানে গ্যাং আছে, ওনার গ্যাং আছে বলতে এটা কি, ওনার গ্রুপে যতগুলা লোক আছে আর ওই গ্রুপের ওস্তাদ উনি, বুঝছেন? হুম, হুম। ওনার গ্রুপে যারা ঢোকে তাদের কি করে আমি বলতে পারি না, কিন্তু আমাকেও এরকম সেম করছে। অজু করাই নিয়ে আসছে, নিয়ে আসার পরে আপনার ওই অনেকক্ষণ ধরে মানে অনেক কিছু পড়ছে, পড়ার পরে আমার ঘাড়ের থেকে আমার পিঠ পর্যন্ত মানে পিছন দিয়ে একবারে আমাকে শোয়ায়ে বের করে দিছে। দেওয়ার পরে মানে সবাইরে, ওনার গ্রুপে যারা যায় সবাইরে এরকম করে। পরবর্তীতে আপনার ওই যে বড় তরোয়ালি আছে না, হুম। বড় বড় তরোয়ালি, ওই তরোয়ালি দিয়ে আমার মানে ওদের গ্রুপে যারা যায় তাদেরই ওইটা করে। কোবাই, পুরা শরীর কোবাই, কিন্তু কোনো কিছু কাটে না। আমাকেও কোবাইছে, অনেক অনেক কি করছে, আমাকে কিছু বলতেছে না, কিন্তু উনি গ্যাংরাচ্ছে, মানে ওনার যে গ্যাংরানিটা আছে, গ্রুপে যারা আছে সবারই যখন ওই যে কোনো সময় গ্যাঞ্জাম লাগলে, মারামারি লাগলে, রাগ হয়ে গেলে অটোমেটিক শরীরে চলে আসে, বুঝছেন? যে গ্যাংরানিটা আসে, সেই গ্যাংরানিটা মনে হচ্ছে যে উনি গ্যাংরাচ্ছে এরকম ভাবে। মানে আপনাদের সবার শরীরে এরকম গ্যাংনারি চলে আসে ওই যে মানে কুপাইলে? জি, জি, অটোমেটিক এটা গ্যাংরানি চলে আসে। আপনার হলো পরে ওই মনে করেন যে ধরেন একটা লোকের সঙ্গে মারামারি বাজছে, বা একটা লোকের উপরে খুব ক্ষিপ্ত রাগ হয়ে গেছে, হুম। বা একটা লোক আমার শরীরে গায়ে হাত দিছে, মনে করেন যে অটোমেটিক ওই গ্যাংরানি চলে আসে, আর আমাদের হাতের মানে এটা থাবাটা এরকম হয়ে যায়, ও আচ্ছা, এটা ওইভাবে হয়ে এটা যায়। সর্বদাই হয় আপনাদের সাথে? এটা এটা সব সময় হয়, যখন যখন ও, রাগ উঠে যায় তখন এটা সব হ্যাঁ, হ্যাঁ, সময় হ্যাঁ, হয়। বুঝতে পারছি। তার মানে আপনাদের গ্রুপে যারা সদস্য আছে প্রত্যেককেই এইভাবে জাদু করে তাদেরকে একটা লাইনে এভাবে নিয়ে আসা, ঠিক আছে? প্রত্যেককেই জাদু, আপনারা প্রত্যেকেই জাদুগ্রস্ত। আচ্ছা, ওর আমি শাস্তি জি, দিছি, জি, ওকে আমি ওকে আমাদের এই গ্রুপে 10,000-এর উপরে লোক আছে বাংলাদেশি, শুধু আমি আর আরেকজন আছে আমার এক বন্ধু, উনিও বাংলাদেশি। আমরা দুইজনও বাংলাদেশি। আর যত লোক আছে এই দেশি, পুলিশ পুলিশ আছে, ইমিগ্রেশন আছে, নৌবাহিনীর লোক আছে, গ্যাংস্টার আছে, সব এই গ্রুপের ভিতরে যুক্ত। সবাইকেই জাদু করে একটা ইসের ভিতরে, একটা মোহের ভিতরে রাখছে, ঠিক আছে? তো আমি ওকে শাস্তি দিছি, এই জন্য ও এরকম গোড়াচ্ছে। ইনশাল্লাহ ওকে আজকে শেষ করে দেওয়া হবে। এটা হলো ওর পালিত জিন। আপনার যে কবিরাজ, ওই কবিরাজের পালিত জিন এটা। ও ওই কবিরাজের চেহারায় এখানে হাজির হয়েছে, ঠিক আছে? আপনি ওকে ওনার ওই জিনটা এর আগেও আমি কয়েকবার দেখছি, সেম ওনার চেহারা যেরকম, ওনার ওই জিনটারও সেম ওইরকম একই চেহারা। হ্যাঁ, ওটা হলো রূপ ধারণ করে, কিন্তু ওই কবিরাজের রূপেই ধারণ করে থাকে আর কি সবসময়। এর আগেও আপনি দেখছেন? হ্যাঁ, এর এর আগেও দেখছি। উনি উনি সবসময় কালো পোশাক পরে। ও আচ্ছা, আচ্ছা, সেই কালো পোশাক পরে ওই চেহারায় এখন আছে, তাই তো? জি, জি, উনি সবসময় কালো জুব্বা গায়ে দেয়, মাথায় পাগড়ি পরে কালো। আচ্ছা, আচ্ছা,
আপনি আবার জিজ্ঞাসা করেন যে এই যে আমার আয় উন্নতি বন্ধ, রিজিক বন্ধ, এগুলোর জন্য তুমি আমাকে এইভাবে জাদু করে রাখছো। মালয় ভাষায় জিজ্ঞাসা করেন। উনি উনি হাসতেছে। হ্যাঁ, হাসতেছে, তার মানে আপনাকে এগুলো করছে। এই যে আপনার সবকিছু যে পতন হয়েছে, এই পতন হয়েছে, পতনের পিছনে উনি দায়ী, ঠিক আছে, এই জন্য হাসতেছে। তো আপনি এই গ্রুপ আমি থেকে আমার আমি আমার এই সমস্যার জন্য ওনার কাছে অনেকবার গেছি বা অনেকবার ওনাকে বলছি আমি। বলার পর কি বলছে? ওনার বলার পরে উনি বলতেছে কিছু না, ঠিক হয়ে যাবে না, কোনো কিচ্ছু না। তাই বলে এটা করে পানি পানি পড়াই টড়াই দিত। তো যত পানি পড়াই দিছে, যত কিছু করছে, আপনি যতবারই তার কাছে গেছেন ততবারই আপনাকে সে জাদুই করছে। আপনার এগুলো কাটার জন্য কিছু করে নাই, যে কারণে আজকে আপনি এত কষ্টের ভিতরে বা এত খারাপ অবস্থার ভিতরে আছেন যে আপনার ব্যবসাগুলো শেষ হয়ে গেছে, আয় লাস্ট উন্নতি নাই, লাস্ট আমি সবকিছু। রোজার আগে ওনার কাছে গেছিলাম। রোজার আগে আমার প্রচুর সমস্যা, আমি চলতে পারতেছি না, এবং আমার এই অবস্থা, আমার ব্যবসা বাণিজ্য একেবারে শেষ হয়ে যাচ্ছে, আমি কি করব? উনি আমাকে গোসল করাই দিল এবং হলো পরে পানি পানি দিল যে পানিটা খায় নে, কিন্তু কোনো উপকার পাই নাই। এরা তো মনে করেন যে আপনি যতবার গেছেন, এরা যে জিনগুলা চালান দিছে আপনার পিছনে, এই যে এই জিনটা চালান দিছে বলে জিনটা কিন্তু এখন আপনি ওই চেহারায় দেখতেছেন। এই জিনগুলা মূলত যখন ওর কাছে আপনি যান তখন একটু ক্ষতি করা কমিয়ে দেয়, আবার যখন মনে করেন কিছুদিন হয়ে যায় আবার ক্ষতি বেশি করে করে, যাতে করে এইভাবে আপনারা তার রোগী হিসেবে পরিণত থাকেন এবং যাতে পিরায় পিরায় ও টাকা নিতে পারে। ঠিক আছে, এটা হলো ওদের ধান্দা, সম্পূর্ণ ধান্দা। আর দেশের থেকে যাদের চেহারাগুলো দেখতেছেন, এর ভিতর হয়তো অধিকাংশ আছে হচ্ছে আপনার আপনার উপর বদনজর দিছে। আবার কেউ কেউ হয়তো এর ভিতরে আছে যে সরাসরি জাদুর সাথে জড়িত, আপনাকে হিংসা করে জাদু করছে। ওরা উপর দিয়ে দেখায় যে আপনাকে খুব ভালোবাসে ওরা, বা ভালো চাচ্ছে আপনার জন্য। দেখেন প্রত্যেকটা লোকই এখানে যাদেরকে দেখছেন, এরা আপনাকে ভালো চায় বা ভালোবাসে। আমাদের সাথে ঠিক এরকমই হয় যে আমাদের শত্রুগুলো আমাদের সাথে এরকম ভালো ব্যবহার করে আমাদের গোপনীয় কায়দায় আমাদের উপর দিয়ে দেখায় আমাদের সাথে ভালো, আর তো ভিতর দিয়ে কিন্তু আমাদেরকে এভাবে শেষ করে দিচ্ছে। ঠিক আছে, এর জন্য প্রত্যেকটা মানুষ থেকে আসলে সতর্ক থাকা। তো আজ থেকে এই যে মালয়েশিয়ার যে কবিরাজ, এই কবিরাজের গ্রুপ থেকে আপনি বের হয়ে যাবেন। ওই যে মানব সেবার জন্য যে মানুষকে যে জাদু করে এভাবে ওর দলে নিয়ে রাখছে, এর থেকে আপনি বের হয়ে যাবেন, এই গ্রুপ থেকে বের হয়ে যাবেন। আর এর সাথে আর কোনো যোগাযোগ রাখবেন না, ওর নাম্বার ব্লক করে দিবেন, সবকিছু ব্লক করে দিবেন। ঠিক আছে, এর সাথে আপনার আর কোনো যোগাযোগ থাকবে না। আর আমাদের আর এক বাংলাদেশে যে ভাই ওই গ্রুপের সাথে যুক্ত আছে, তাকেও এগুলা বলে আপনি ক্লিয়ার করে ওখান থেকে বের করে দিবেন, না হলে ওই লোকটাও কিন্তু আপনার মতো এরকম ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, সে হয়তো ধ্বংস হয়ে গেছে, দেখেন খোঁজ নিয়ে দেখবেন যে সে হয়তো আপনার মতো এরকম পরিবেশ হয়ে গেছে তারও। না, সে সে ধ্বংস হয়ে গেছে, সে অলরেডি ধ্বংস হয়ে গেছে, অথচ তার চেহারাটা আমার ভিতরে আমি মাঝে মাঝে দেখতে পাচ্ছি, কারণ তারও অনেক আমার প্রতি হিংসা ও আর ক্ষোভ। সেও আপনার প্রতি হিংসা করতো, হ্যাঁ? চিন্তা করছেন তাহলে এর ভিতরে তারও কয়েক আমার আমার প্রতি হিংসা ক্ষোভ আমি আমি দেখতে পাচ্তেছি, মানে তার চোখ মুখ পুরো কালো করে আছে আমার দিকে। এর ভিতরে কয়েকজন আছে তারা আপনারকে জাদুই করছে সরাসরি, আর কয়েকজন আছে যে আপনার প্রতি হিংসার থেকে, হাসাদ থেকে এই এরকম হয়েছে, মানে তারা আপনার প্রতি বদনজর দিয়েছে, তো এই জন্য তাদের চেহারাগুলো আসছে। তো আল্লাহর রহমতে বদনজর যা আছে, জাদু যা আপনাকে করা হয়েছে এই রিজিক বন্ধের জন্য, আয় উন্নতি বন্ধের জন্য, আপনার সার্বিকভাবে ধ্বংসের জন্য, সবগুলো ইনশাল্লাহ ধ্বংস করে দেওয়া হবে অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনার যদি আরো কিছু ওদের কাছে জিজ্ঞাসা করা থাকে, আপনি এক এক করে জিজ্ঞাসা করেন, দেখেন বলে কিনা। Bang, ini ada tutup saya rezeki semua, Pak. Saya jalan semua ada tutup, Pak. উনি এই কথা জিজ্ঞাসা করলে খালি হাসতেছে, অন্য কিছু বলে না। আচ্ছা, আর আমাদের দেশে যাদের চেহারাগুলো আসতেছে এদের কাছে ভালোভাবে জিজ্ঞাসা করেন যে তোমরা কি শুধু আমার পাশে পরে আমার উপরে বদনজরি দিছো নাকি জাদু করছো। আপনারা কি শুধু আমার উপরে জাদু বদনজরি দিচ্ছেন, না জাদু পর্যন্ত করছেন? ওনাদের হিংসা, মানে ফ্যামিলিটা কোথায় থেকে কোথায় নিয়ে গেছে আমি, এই জন্য হিংসা তাদের। আপনার দেশের বাসা আমি কোন জায়গা এই ভাই? অল্প বয়স আমি এই অল্প বয়সে এত কিছু করে ফেলেছি, ওনারা সহ্য করতে পারতেছে এটা না, কারণ ওনাদের ভালো লাগতেছে না, হ্যাঁ হ্যাঁ। আমার বয়স যখন 17 বছর, আমি মালয়েশিয়াতে আসছি, এখন আমার বয়স চলে 26 বছর। আপনার দেশের বাসাটা কোন জায়গায়? আমার দেশের বাসা কুষ্টিয়াতে। কুষ্টিয়া, ও আচ্ছা, তাহলে তো আমাদের এলাকারই লোক আপনি। আমার বাসা যশোর। আপনার বাসা কোথায়? আমার বাসা যশোর।
যশোর, আমার বাসা কুষ্টিয়া, আপনার মিরপুর থানা আমলাতে। ও আচ্ছা, আমলাতেও আমার রুগী দেখা আছে, আপনাদের আমলাতেও আমার রুগী দেখা আছে, আমলা বাজারের পাশেই। হুম। আচ্ছা তাহলে আমি এখানে বেশ আমার কিছু নিজস্ব রক্ত, মানে নিজস্ব রক্তের বলতে এটাকে আত্মীয় স্বজনের কিছু মুখ আসতেছে। আত্মীয় স্বজন লোকের আত্মীয় স্বজনেরও চেহারা আসতেছে তাই না? জি জি। আচ্ছা, এখন যাদের চেহারা আপনি দেখলেন এদের কেউ আপনার উপর বদনজর দিয়েছে, কেউ আপনাকে জাদু করছে। এখন আমি ইনশাল্লাহ ওটাও প্রকাশ করবো না কোন কোন জায়গায় জাদুর বস্তু রাখা আছে, এগুলোও ইনশাল্লাহ প্রকাশ করবো না, সমস্যা নাই। আগে এদের বিষয়টা দেখতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার থেকে মনে হচ্ছে আমি অনেক উঁচার উপরে, বুঝছেন, মানে আমি অনেক উপরে, ওনারা নিচ থেকে ওই যে মাথা উঁচা করে যেভাবে দেখে না, ঘাড় ঘুরাইয়া, ওইভাবে দেখতেছে আমাকে। হ্যাঁ আল্লাহ, এই ভাইয়ের সাথে মাওলা যতগুলো দিন চালানি আছে এবং যত ধরনের বদনজর আছে, জাদু আছে, আয় উন্নতি পন্থের জাদু সহ সকল ধরনের জাদুগুলি ধ্বংস করে মাওলা ওই শয়তানগুলি এই ভাইয়ের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, আয় উন্নতি ধ্বংস করে দিয়েছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে। আল্লাহ, এরা যে অপরাধ করেছে মাওলা, এদের অপরাধের কারণে এদের অবশ্যই সকল যাতনা ধ্বংস করে আমি বন্দী করেছি এবং এদেরকে হত্যা করতেছে, কবুল করেন। নিশ্চয় আপনার কোরআনের শক্তির উপর কোনো শক্তি নেই আল্লাহ, আমাদের কোনো ক্ষমতা নাই আল্লাহ, সকল ক্ষমতা আপনার। আল্লাহ, জাদু করার কোনো ক্ষমতা নাই আল্লাহ, জিনের কোনো ক্ষমতা নাই আল্লাহ, সকল ক্ষমতা আপনার। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিনবার মুখ দিয়ে বলে বাম দিকে তিনবার থুতু দেন। আউযুবিল্লাহি মিনাশ আল্লাহু আকবার। দেখেন ওদের গলা কেটে কেটে পড়ে গেছে। সবারই পড়ে গেছে, কিন্তু ওই যে আমাদের বাড়ির পাশে যে মহিলাটা, ওনারটা পড়ে নাই। আচ্ছা, আপনাদের বাড়ির পাশের একটা মহিলা তাই তো? হুম। আল্লাহু আকবার। দেখেন ওরও পড়ে গেছে। হ্যাঁ, পড়ে গেছে। হ্যাঁ, আশা করি আল্লাহর রহমতে চালানি জিন যেগুলো ছিল এগুলো ধ্বংস হয়ে গেছে। আপনার সে মালয়েশিয়ার যে কবিরাজ সে সে তার পড়ছে, তার গলা পড়ছে। তার তার পড়ছে, কিন্তু পড়ার পরেও সে তার ওই মাথাটা, মানে হাসতেছে আর কি। ও মানে মাথাটা হাসি অবস্থা, সে হয়তো হাসি অবস্থায় ছিল এই জন্য আর কি ওই অবস্থায় পড়ছে। আচ্ছা তারপরে দেখেন আমি মাথাও দুই খণ্ড করে দিচ্ছি। ওই আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির তিনবার বলে ওর দিকে তিনবার থুতু দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার দেখেন ওর বডিও দুই খণ্ড হয়ে গেছে, মাথাও দুই খণ্ড হয়ে গেছে। জি, ছিঁড়ে গেছে মাঝখান দিয়ে। আচ্ছা, তাহলে আশা করি আল্লাহর রহমতে খাদেম যে জিনগুলা ছিল এরা ধ্বংস হয়েছে। কারা কারা আপনাকে জাদু করার সাথে জড়িত সেগুলো আপনি দেখতে পেয়েছেন, কারা কারা বদনজর দিয়েছেন সেগুলো দেখতে পেয়েছেন। এখন ইনশাল্লাহ কোন কোন জায়গায় জাদুর বস্তু রাখা আছে সেগুলো ইনশাল্লাহ আমি প্রকাশ করবো। আল্লাহ, এর ভাইয়ের উদ্দেশ্যে মাওলা দেশে এবং দেশের বাইরে মালয়েশিয়াতে মাওলা যত জায়গায় জাদুর বস্তু রাখা আছে সেই স্থানগুলো প্রকাশ করতে কবুল করেন। আল্লাহু আকবার। এখন দেখেন নির্দিষ্ট কিছু জায়গা আসবে দেশের এবং মালয়েশিয়ার হোক যেখানে হোক, নির্দিষ্ট ভাষার নির্দিষ্ট কিছু জায়গা আসবে। আমি যেখানে বাড়ি করছি, বাড়ির মানে যে বাড়িটা করছি আর কি, সে বাড়ির নিচে পুঁতা দেওয়ার সময় মনে হচ্ছে যে ওখানে এমন কিছু আছে। আচ্ছা তাহলে বাড়ি করার আগ দিয়েই ওই যে হয়তো আশপাশ দিয়ে কাজ যখন শুরু করেছেন তখনই কেউ জাদু করছে। আচ্ছা আর দেখেন অন্য কোনো জায়গা আসে কিনা, হ্যাঁ আল্লাহ, অন্য কোনো জায়গায় থাকলে সেই স্থানগুলো প্রকাশ করতেছি। মালয়েশিয়া আমার দোকানের সামনে, দোকানের সামনে কি যেন একটা মনে হচ্ছে। আচ্ছা জায়গাটা ভালোভাবে খেয়াল রাখেন। হ্যাঁ আল্লাহ, এই জায়গা বাদে অন্য জায়গায় থাকলে সেটাও প্রকাশ করতেছে, কবুল করুন। হ্যাঁ এখন অন্য জায়গায় দেখেন আসে কিনা। অন্য জায়গায় কোথাও কিছু দেখাচ্ছে না। আচ্ছা তাহলে এই দুই জায়গায় এবার আপনি দেখবেন যে এই দুই জায়গায় নির্দিষ্ট জায়গায় দেখবেন আগুন ধরে যাবে এরকম মনে হবে। হ্যাঁ আল্লাহ, এই জাদুগুলো ধ্বংস করে দিচ্ছি, কবুল করেন। আপনার কোরআন শক্তি বড় সুতরাং আল্লাহুম্মা সাল্লি। আল্লাহু আকবার। দেখবেন মনে হবে যে আগুন ধরতেছে এরকম মনে হবে।
জি হুজুর। হ্যাঁ, আপনার এই মালয়েশিয়ার দোকানের সামনে করছে এই মালয়েশিয়ার এই লোক, আর দেশের বাসায় করছে দেশের থেকে, ঠিক আছে? তার মানে একটা মানুষ যখন উন্নতি করে, যখন উপরের দিকে উঠে যায়, তখন মানুষের কতটা হিংসার শিকার হয় শুধু আপনি এটা কল্পনা করুন। যে আপনি ওই দেশে আছেন বাহিরে, বাহিরের লোকও আপনার ভাষা বুঝে না, আপনাকে চেনে না, তারাও আপনার উপর বদনজর দিয়েছে, জাদু করছে। আবার দেশের লোক হিংসা করে, আপনার এই উন্নতি তাদের সহ্য হয় না যে অল্প বয়সে তো কিছু করে ফেলছেন। তো এইরকম আপনার মতো অনেক প্রবাসী ভাই। হাত দিয়ে আমি যেটা ধরতাম হুজুর ওইটা স্বর্ণ হয়ে যেত হুজুর। আমি মালয়েশিয়াতে বিনা পুঁজিতে ব্যবসা শুরু করছি, আমার কোনো টাকা পয়সা ছিল না, না আমার বাপের কোনো অর্থ সম্পদ ছিল আমাকে দেওয়ার মতো। আল্লাহর উপর ভরসা রাখেন, আস্তে আস্তে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এই সব গ্রুপ থেকে বের হয়ে যাবেন, আমল করবেন, আল্লাহ চাইতে ইনশাল্লাহ আগের মতো সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসলে অল্প বয়সে অনেক কিছু আল্লাহ তাআলা আপনাকে করাইছে, এই জন্য আপনি হিংসার শিকার হয়ে গেছেন। আর আপনি যেটা বুঝতে পারছেন যে আপনাকে জাদু করা, এটা আল্লাহ তাআলার একটা রহমত, নিয়ামত, এটাই শুকরিয়া। আপনি যখন এই মালয়েশিয়ার এই কবিরাজের গ্রুপ থেকে বের হয়ে যাবেন, ও আপনাকে তালাশ করবে, আপনাকে আবার গ্রুপে ঢোকানোর জন্য জাদু করতে পারে, ঠিক আছে? এই জন্য আমি যে নিয়ম বলবো ওই নিয়মে চলবেন, আল্লাহর রহমতে জাদু করতে আমি পারবে না। আমি হুজুর ওনার সঙ্গে আজকে প্রায় রোজার ঈদের আগের থেকে আর কি কোনো যোগাযোগ করি না, মাঝে মাঝে এমনিতে ফোন টোন দেয় যে কোন জায়গায় কি অবস্থা। আমি কই যে আলহামদুলিল্লাহ, যে এই পর্যন্ত, আর বেশি কিছু বলি না। উনি হ্যাঁ, হ্যাঁ, যাইতে বলে আমি বলি যে আমার সময় নেই, আমার সময় হলে আমি যাবো। হ্যাঁ, 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 এভাবে এভাবে খবরদার খবরদার আর যাবেন না। আর দেশের মানুষ যারা মানে আসবে, ওনাদের সঙ্গে হুজুর, ওনাদের সঙ্গে ঝামেলা করলে বা মনে করেন যে একটা কথা বললে আমি মালয়েশিয়াতে টিকতে পারবো না হ্যাঁ হুজুর। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আর কারণ ওনারা স্থানীয় এবং ওনাদের ওনাদের এটাই বেশি এখানে। আর দেশে যারা আছে, যারা হিংসা করছে, তাদের থেকেও সাবধান থাকতে হবে। তারা কিছু দিলে সেগুলো না খাওয়া, ঠিক আছে? আর যদি বাই চান্স খাইতে বাধ্য করে, দোয়া পড়ে খাওয়া। যদি দেশে আসেন তখন সেটা, এখন আপনার ওখানে থাকা অবস্থায় তো আর মনে করেন যে তাদের সাথে আর দেখা হচ্ছে না, তবে তারা দেখা যাচ্ছে আপনার নামের মাধ্যমে জাদু করতে পারে, এটা আর কি, ঠিক আছে? তো আশা করি আল্লাহর রহমতে ইনশাল্লাহ সমস্যা জি হবে না, অনেক সমাধান হুজুর, হয়ে যাবে আমি না, চিন্তা করতে আমি পারবেন। আগে যেটা করতাম হুজুর, আমি আগে যেটা করতাম সেটাতে আমি আলহামদুলিল্লাহ সাফল্য পাইছি। আমি মালয়েশিয়াতে আসছি 2018 সালে। আসার পরে আমি 6-7 মাস মতন কাজ করছি বাইরে, তার পরবর্তীতে নিজস্ব ব্যবসা দিছি, কিন্তু আমি একটা পয়সা দেশ থেকে নিয়ে আসি নাই বা আমার নিজস্ব কোনো ক্যাশ ক্যাপাবিলিটি ছিল না। আমি যতটুকু করছি প্রত্যেকটা মানুষ আমাকে হেল্প করছে, অথচ আমাকে এখন আমাকে বিপদের ভিতরে কোনো মানুষ আমাকে হেল্প করার মতন নাই। আপনাকে জাদু করে এভাবে করে রাখা, জাদু অথচ দেখেন, আপনি দেখেন অথচ আগে কত হুজুর আমি বদনজর ছিল আপনার উপর। কোনো বিপদে পড়লে টাকা পয়সার দরকার হলে কোনো জায়গায় থেকে না কোনো জায়গায় থেকে ম্যানেজ হয়ে যেত, কিন্তু এখন সেটা নাই, উল্টা খালি যাই খালি লসের দিকে। কোনোদিন আজকে 1.5 বছর ধরে কোনো প্রফিটের মুখ দেখি না আমি। আপনি চিন্তা করেন যে আপনার উপর, আপনি যে কত চেহারাগুলো দেখছেন, কত মানুষ বদনজর দিয়েছে আপনার উপর, আবার জাদু করছে, এমনকি মালয়েশিয়ার লোকেও জাদু করে, তাহলে কত মারাত্মক অবস্থায় ছিলেন না আপনি? চিকিৎসাটা নিতে পারছেন, এই যে শুকরিয়া আমি আদায় করেন আল্লাহ আমি তাআলার। হুজুর, আমার আমার এটা মনে হয়েছিল, আমি বলছিলাম হুজুর, বলার পরে আজকে আমার ফ্যামিলির থেকে আজকে প্রায় 1 মাসের উপরে হুজুর আমার ফ্যামিলিতে পুরো অশান্তি বাইরে আছে। আমার ফ্যামিলিতে কোনো শান্তি নাই। আমার মা বাবা 2টা ভাই আছে, আমার ওয়াইফ আছে। মানে ফ্যামিলিতে কোনো শান্তি নাই, অশান্তির ভিতরে অশান্তি। ওনা আমি কারোর সঙ্গে কথা বলি না। ওনাদেরকেও জাদু করা, ওনাদেরকেও আপনার ফ্যামিলির লোকজনকেও জাদু করা, ঠিক আছে? আপনার ফ্যামিলিকেও জাদু করা হয়েছে, আপনাকে তো করা হয়েছে মারাত্মক ভাবে। আপনি উন্নতি করতেছেন এই জন্য, আর তাদেরকেও করা হয়েছে যাতে তারা আগাতে না পারে। এগুলো মানুষের হিংসা থেকে আসছে, ঠিক আছে? আমাকে সবচেয়ে বেশি ভাঙিয়ে দিছে আমার ফ্যামিলির থেকে, যখন আমাকে যে প্রেশার গুলা দেয়, প্রেশার গুলা সহ্য করতে পারি না। আজকে